ছয় দফা দাবি আদায়ে দেশব্যাপী শাটডাউন কর্মসূচি পালন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। টানা আন্দোলন ও শাটডাউনে অচল হয়ে পড়েছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম। কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন সহ ৬ দফা দাবিতে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সকাল থেকে শিক্ষার্থীরা কলেজ গেটে তালা ঝুলিয়ে এই কর্মসূচি পালন করে। ৬ দফা বাস্তবায়ন না করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানায় শিক্ষার্থীরা। একই দাবিতে ফরিদপুরে পলিটেকনিকের ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠানের বিভিন্ন গেটে তালা ঝুলিয়ে পুরো ক্যাম্পাস অচল করে দেয়। এদিকে ৬ দফা দাবি পূরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বের করে দিয়ে প্রবেশপথ তালাবদ্ধ করে দিয়ে সিরাজগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউট শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা। দর্শকের বিষয়ে আরো জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, শাটডাউন কর্মসূচি ঘিরে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন, আর শিক্ষার্থীরা আসলে কি বলছে? মাহবুবা, আমরা দেখেছি যে আসলে ৬ দফা দাবিতে সারা দেশের বিভাগীয় নগরী রংপুরেও কারিগরি শিক্ষা কলেজের আপনার কমপ্লিট শাটডাউন চলছে, যেটি আজকে সকাল থেকে শুরু হয়েছে। আমরা যদি আপনাদের একটু দেখাই যে আজকে সকাল থেকে যে আসলে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সমস্ত কার্যক্রম শিক্ষার্থীরা বন্ধ করে দেয় এবং তারা সম্পূর্ণ ক্লাসরুম সহ বিভিন্ন জায়গায় তারা তালা মেরে তারা কিন্তু এখান থেকে সম্পূর্ণ কর্মসূচি কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে দেন। এবং আমরা দেখেছি তারপরে কিন্তু এখানে কোনো শিক্ষক কর্মচারী তারা থাকলেও তারা কিন্তু বাইরে অবস্থান করছেন এবং এখানে কোনো শিক্ষার্থী আপাতত নেই। তবে ইতিমধ্যে আমরা যে দেখেছি যে আসলে তারা যে সমস্ত দাবিগুলো করেছেন সেই দাবির মধ্যে ৬টি দফা রয়েছেন। তার মধ্যে জুনিয়র ইনস্ট্রাকশন পদে ক্লার্কদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের রায় বাতিল করতে হবে। এর পাশাপাশি ক্লার্ক যে আসলে ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন রয়েছে মামলার সাথে সংশ্লিষ্ট যারা স্থানীয় তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। এছাড়া ২০২১ সালে যে আসলে রাতের আধারে নিয়োগ স্টাফ ইনস্ট্রাক্টর নিয়োগ দেওয়া হয়েছিল সেগুলোকে বাতিলের দাবি জানিয়েছেন তারা। এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কোর্সের যে আসলে যে বয়সের মেয়াদ ছিল সেটিকে আসলে তারা ৪ বছরের রাখার দাবি জানিয়েছেন। এর পাশাপাশি উপসহকারী প্রকৌশলী সমমান ১০ গ্রেড সহ বিভিন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের যে মনোলজি সার্ভিসিং আছেন সেগুলোকে আসলে তারা কিন্তু বলেছিলেন সরকারি সত্ত্বে সে সমস্ত রাষ্ট্রায়ত্ত শাসিত এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে ডিপ্লোমা প্রতিষ্ঠান নিয়োজিত করতে তারা কিন্তু দাবি জানিয়েছিলেন। এছাড়া আমরা দেখেছি যে আসলে দেশের যে তার কারিকুলাম রয়েছে যে আসলে শিক্ষা প্রতিষ্ঠানে যে আসলে ইনস্টিটিউটে সেগুলো কিন্তু আমরা দেখেছি সেই অনুযায়ী যে আধুনিক বিশ্বের তাল মিলিয়ে কারিগরি শিক্ষা পরিষদে যে আসলে সমন্বয় করে কারিকুলাম তৈরি করতে তারা কিন্তু জোর দাবি জানিয়েছেন এবং তারা দীর্ঘদিন থেকে এই আন্দোলনটি করে আসছিলেন, যার ফলে তারা কিন্তু কোনো সুরা না পেয়ে আজকে কিন্তু তারা কিন্তু কমপ্লিট শাটডাউন করেছেন এবং তারা এখানে যে পজিশনের যে মূল ফটক রয়েছে সেটি কিন্তু তারা দিয়ে দিয়েছেন। এবং এর ধারাবাহিকতা দেখে আমরা শিক্ষার্থীদের কথা বলছি, তারা বলছেন যে আসলে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা কমপ্লিট শাটডাউনই থাকবেন আন্দোলন আদায় না হওয়া পর্যন্ত। এবং যারা এখানে শিক্ষক রয়েছেন তারা বলছেন যে আসলে তারাও অনেকটা অসহায়, কারণ তারা শিক্ষকদের যে শিক্ষার্থীদের দাবি রয়েছেন সে দাবির সাথে তারাও একমত এবং তারা বলছেন যে আসলে সরকার যদি দাবিগুলো মেনে নেয় তাহলে হয়তো এই আন্দোলনটা প্রত্যাহার করবে। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে আন্দোলন চলমান থাকবে বলে শিক্ষার্থীরা আমাদের কাছে যে বিষয়টা জানিয়েছেন। আপাতত এই ছিল আমার কাছে রংপুরে কমপ্লিট শাটডাউনের সর্বশেষ খবর। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।